ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। সব ভালো তো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজ আমরা এই চ্যাপ্টারের মানে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্ত অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো প্রতিবারের মতো নিজের প্রমোশন নিজেকেই করতে হবে। তা প্রমোশন হচ্ছে আজকেই একটাই কথা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো আর আরেকটা কথা, যদি মনে করো যে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার মতো করতে পেরেছি আমি, তো তাহলে তোমরা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। ঠিক আছে? তো চলো, অনেক প্রমোশন হলো, এবার আমরা অঙ্কে চলে যাবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 12 কী বলছে? cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x ইন্টু cos y ইকুয়াল টু 2 tan ইনভার্স tan x বাই 2 ইন্টু tan y বাই 2। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা দুটো প্রসেসে আমরা করবো। তাহলে প্রসেস 1 কী বলছে? আমরা জানি 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। এটা 1 নম্বর দিচ্ছে। তাহলে tan ইনভার্সের পাশে কী আছে? tan x বাই 2 ইন্টু tan y বাই 2। তার মানে কি এখন উভয় পক্ষে x এর জায়গায় কত পুট করবো? tan x বাই 2 ইন্টু tan y বাই 2। তাই লিখছি। নাও একের উভয় পক্ষে x ইকুয়াল টু tan x বাই 2 ইন্টু tan y বাই 2 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও। তাহলে 2 tan ইনভার্স tan x বাই 2 ইন্টু tan y বাই 2 ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস tan x বাই 2 ইন্টু tan y বাই 2 হোল স্কোয়ার বাই 1 প্লাস tan x বাই 2 ইন্টু tan y বাই 2 হোল স্কোয়ার। মানে এটাকে জাস্ট সিম্পলিফাই করো। ঠিক আছে? তাহলে cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ইন্টু tan স্কোয়ার y বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 ইন্টু tan স্কোয়ার y বাই 2 বর্গ করে দিলে সমান cos ইনভার্স 1 মাইনাস এই tan স্কোয়ার x বাই 2 কে লিখতে পারি sin স্কোয়ার x বাই 2 বাই cos স্কোয়ার x বাই 2 ইন্টু tan স্কোয়ার y বাই 2 কে লিখতে পারি sin স্কোয়ার y বাই 2 বাই cos স্কোয়ার y বাই 2 বাই 1 প্লাস এই tan স্কোয়ার x বাই 2 কে লিখতে পারি sin স্কোয়ার x বাই 2 বাই cos স্কোয়ার x বাই 2 ইন্টু আবার tan স্কোয়ার y বাই 2 কে লিখবো sin স্কোয়ার y বাই 2 বাই cos স্কোয়ার y বাই 2। এইবার যোগ বিয়োগ করো। তাহলে উপরে বিয়োগ করলে কী পাবো? cos স্কোয়ার x বাই 2 ইন্টু cos স্কোয়ার y বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2 ইন্টু sin স্কোয়ার x বাই 2 বাই এই জিনিসটা। আর নিচে কী পাবো? cos স্কোয়ার x বাই 2 ইন্টু cos স্কোয়ার y বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2 ইন্টু sin স্কোয়ার y বাই 2 বাই এই জিনিসটা। এখন এই জিনিসটা উভয়ই নিচে সেম আছে বলে আমি ডাইরেক্ট তুলে দিলাম। ঠিক আছে? এবার দেখো, শুধু cos স্কোয়ার x বাই 2 এর কোনো ফর্মুলা নেই বা cos স্কোয়ার থিটার কোনো ফর্মুলা নেই। ফর্মুলা আছে 2 cos স্কোয়ার থিটার। তার মানে কি এটাকে আমি এখন 2 cos স্কোয়ার থিটা ফর্মে নিয়ে যেতে চাই। তাহলে এর আগে একটা 2 গুণ করতে হবে। তাহলে এটারও আগে তো আমি একটা 2 গুণ করবো, কারণ এটাকেও আমি 2 cos স্কোয়ার থিটা ফর্মে নিয়ে যেতে চাই। তার মানে কি এখানে একটা 2 গুণ করলাম, এখানেও একটা 2 গুণ করলাম, মানে কি এই পদটাকের সাথে আমি কত গুণ করলাম? 4। সেমভাবে এই জিনিসটার সাথেও আমি 4 গুণ করবো, এই জিনিসটার সাথেও 4 গুণ করবো, এটার সাথেও 4 গুণ করবো, কারণ কি প্রত্যেকটা আমি 2 sin স্কোয়ার আর 2 cos স্কোয়ার থিটা ফর্মে আমি নিয়ে যাই। এটাকেও 2 cos স্কোয়ার থিটা ফর্মে নিয়ে যাবো, এখানেও 2 cos স্কোয়ার থিটা ফর্মে নিয়ে যাবো, এখানেও 2 sin স্কোয়ার থিটা ফর্মে নিয়ে যাবো, এখানেও আমি 2 sin স্কোয়ার থিটা ফর্মে নিয়ে যাবো। সেম জিনিস এখানেও করবো। তাই আমি কী করছি? লব ও হরের প্রতিটা পদে 4 গুণ করি। তাহলে 4 কী করে গুণ করছি? প্রথম 2টা এর সাথে গুণ করছি 2 cos স্কোয়ার x বাই 2 ইন্টু, আর সেকেন্ড 2টা এর সাথে গুণ করছি 2 cos স্কোয়ার y বাই 2 মাইনাস এর সাথেও 4 গুণ করবো। তাহলে প্রথম 2টা এর সাথে গুণ করছি 2 sin স্কোয়ার x বাই 2, আর সেকেন্ড 2টা কোথায় গুণ করছি? এর সাথে 2 sin স্কোয়ার y বাই 2। তাহলে নিচেও সেম করবো 2 cos স্কোয়ার x বাই 2 ইন্টু 2 cos স্কোয়ার y বাই 2 প্লাস 2 sin স্কোয়ার x বাই 2 ইন্টু 2 sin স্কোয়ার y বাই 2। আশা করি কোনো প্রবলেম নেই। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এবার দেখো, আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা সমান কী হয়? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে? x বাই 2। তাহলে কী হবে? 1 প্লাস cos 2 ইন্টু x বাই 2, দ্যাট ইজ 2 কেটে যাবে। তাহলে ডাইরেক্ট এখান থেকে আমি কী লিখতে পারি? 1 প্লাস cos x। তাহলে সেম জিনিস এখান থেকে কী লিখতে পারি? 1 প্লাস cos y, এই ফর্মুলা অনুযায়ী। মাইনাস তাহলে 2 sin স্কোয়ার থিটা সমান কী হয়? 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে? x বাই 2। তাহলে 2 ইন্টু x বাই 2 যদি লিখি তাহলে 2 কেটে যাবে, শুধু x পড়ে থাকবে। তাই আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 মাইনাস cos x। তাহলে এখান থেকে তাহলে কত পাবো? 1 মাইনাস cos y। আর নিচেও সেম জিনিস, তাহলে এখান থেকে কত পাবো? 1 প্লাস cos x ইন্টু 1 প্লাস cos y প্লাস 1 মাইনাস cos x ইন্টু 1 মাইনাস cos y। এবারে গুণ করো 1 প্লাস cos x আর 1 প্লাস cos y যদি গুণ করি তাহলে কী পাবো? 1 এর সাথে এই জিনিসটা গুণ করলে কী পাবো? 1 প্লাস cos y প্লাস cos x ইন্টু 1 মানে cos x প্লাস cos x ইন্টু cos y মাইনাস এবার এই দুটো গুণ করো। তাহলে 1 মাইনাস cos y মাইনাস cos x আর মাইনাস প্লাসে প্লাস cos x ইন্টু cos y। নিচে সেম জিনিস, এ দুটোকে গুণ করলে কী পাবো? 1 প্লাস cos y প্লাস cos x প্লাস cos x ইন্টু cos y প্লাস এই দুটোকে গুণ করো। তাহলে 1 মাইনাস cos y মাইনাস cos x মাইনাস প্লাসে প্লাস cos x ইন্টু cos y। ঠিক আছে? সমান cos ইনভার্স, এবার মাইনাস খাইয়ে দাও। তাহলে 1 প্লাস cos y প্লাস cos x প্লাস cos x ইন্টু cos y মাইনাস 1 প্লাস cos y প্লাস cos x মাইনাস cos x ইন্টু cos y বাই 1 প্লাস cos y প্লাস cos x প্লাস cos x ইন্টু cos y প্লাস 1 মাইনাস cos y মাইনাস cos x প্লাস প্লাসে প্লাস cos x ইন্টু cos y।
সিম্পল গুণ বস। তাহলে কী পড়ে থাকছে দেখো, এখানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস কেটে যাচ্ছে, এই +1 আর -1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে cos x প্লাস cos x মানে 2 cos x, আর cos y প্লাস cos y তার মানে কি 2 cos y, আর নিচে কী পড়ে থাকছে 1 + 1 মানে 2, আর এই cos y আর এই cos y কেটে যাচ্ছে, cos x কেটে যাচ্ছে, আর cos x cos y আর এই cos x cos y, তাহলে দুটো যোগ আকারে আছে, তাহলে লিখতে পারি 2 × cos x × cos y লিখতেই পারি। যেমন কী পাচ্ছি cos ইনভার্স 2 cos x + 2 cos y বাই 2 + 2 cos x × cos y, তাহলে লব থেকে আমি কত কমন নিতে পারি 2, তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলে তাহলে কী পড়ে থাকছে cos x + cos y, আর নিচেও আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 × 1 + cos x × cos y, তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে cos ইনভার্স cos x + cos y বাই 1 + cos x × cos y। তাহলে এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণ হয়ে গেল। এবার এটাকে ঘুরে লিখছি, কারণ আমি তাহলে কী প্রমাণ করে দিলাম 2 tan ইনভার্স tan x/2 × tan y/2 = এইটা। তাহলে আমি এবার এটা একসাথে লিখে দিচ্ছি cos ইনভার্স, অতএব cos ইনভার্স cos x + cos y বাই 1 + cos x × cos y = 2 tan ইনভার্স x/2 × tan y/2। তাহলে এটা প্রমাণ করে গেলাম, তাহলে প্রমাণিত হয়ে গেল। এবার এটা প্রসেস 2তে আমরা আলোচনা করব। প্রসেস 2টা এর থেকে একটু সোজা, শর্টেও হবে, বাট ওখানে একটা যোগ ভাগ বা ভাগ যোগ করতে হবে। এইবার আমি যে প্রসেসটা এই প্রথমে যে প্রসেসটা আমি করে দেখালাম, এই সেম প্রসেসে পরের অঙ্কটাও হবে, ওটাও আমি প্রসেস 2 এর মাধ্যমে করে দেখাবো। তো চলো আগে এই অঙ্কটা আমরা প্রসেস 2 এর মাধ্যমে করে দেখি। লেট cos ইনভার্স cos x + cos y বাই 1 + cos x × cos y = থিটা। আমি কি বলেছি, এরকম যদি কোনো কিছু লেট করো বা ধরো, সবসময় সেই জিনিসটাকে আমরা কোথায় রাখবো ফার্স্ট কোয়াড্র্যান্টে। আমি থিটা ধরেছি, তাহলে থিটাটাকে আমি কী রাখছি প্রথম কোয়াড্র্যান্টে বা প্রথম পাতে অবস্থিত, ঠিক আছে। তাহলে cos ইনভার্স মানে কি 1/cos, তার মানে কি উল্টে যাবে, এই পাশে চলে আসবে cos থিটা হয়ে যাবে, দ্যাট ইজ cos থিটা তো আমি প্রথমে লিখলাম। তাহলে cos থিটার সমান আমি লিখতে পারি cos x + cos y বাই 1 + cos x × cos y। এবার আমি উল্টে দিচ্ছি, তাহলে cos থিটাকে যদি উল্টে দিই তাহলে কী হবে 1/cos থিটা, তাহলে এটাকে আমাকে উল্টে দিতে হবে, তাহলে 1 + cos x × cos y বাই cos x + cos y। এবার আমি ভাগযোগ করব, এখানে আমি ভাগযোগ প্রক্রিয়া ইউজ করবো। তাহলে ভাগযোগ মানে কি লব মাইনাস হর বাই লব প্লাস হর, প্লাস টেনে তোমরা জেনেছো। তাহলে ভাগযোগ প্রক্রিয়া মানে কি লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে এখানে তাহলে ভাগযোগ করে লব 1 আর হর কত cos থিটা, তাহলে এখানে কী পাবো 1 - cos থিটা বাই 1 + cos থিটা, আর এখানে লব কি আছে এটা আর হরে এটা আছে, তাহলে কি বিয়োগ করো প্রথমে 1 + cos x × cos y মাইনাস cos x + cos y বাই 1 + cos x × cos y প্লাস cos x + cos y, ঠিক আছে। ভাগযোগ প্রক্রিয়া হয়ে গেল। আর শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, এখন তোমরা সবাই জানো এখন কি চলছে, লকডাউন চলছে। কেন চলছে? করোনা ভাইরাসের জন্য। সো গাইস আমি চাইবো বা তোমরা অবশ্যই জানো যে লকডাউন মানে কি বাড়িতে থাকতে হবে। সো গাইস যতদিন না করোনা ভাইরাস কন্ট্রোলে আসছে, তোমরা সবাই শিক্ষিত প্লাস আর কি বলবো বুদ্ধিমান নাগরিক দেশের। সো গাইস নিজেদের জন্যই তোমরা ভাবো, তোমাকে তো এখন কী করতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে। তো তোমরা ঘরের মধ্যে থেকে পড়াশোনা করো, সিনেমা দেখো, যা খুশি করো, বাট বেশি ঘরের থেকে বাইরে যেও না। কারণ কি দিনকে দিন আজকে আমি দেখলাম প্রায় 2100 জন আবার মারা গিয়েছে কালকে, মানে সরি মারা যায়নি, পজিটিভ। আবার মারা গেলে তো এতদিনে তো বহুত বড় ঝামেলা হয়ে যেত, আবার পজিটিভ। আশা করি আরও দিনকে দিন সংখ্যাটা আরও যেন কমেও যাবে। কারণ কি তোমাদের মতো বুদ্ধিমান ছেলেমেয়েরা এখন ধীরে ধীরে সবাই ঘরেই থাকছে, আর যারা বেশি বুদ্ধিমান তারা তো বাইরেই থাকছে। আর তোমরা তো বেশি বুদ্ধিমান না, তোমরা হচ্ছে বুদ্ধিমান। আজকালকার যুগে চলতে গেলে কী হতে হবে, বুদ্ধিমান হতে হবে। অতি চালাকের গলায় ধরি, বেশি বুদ্ধিমান হলে চলবে না। সো গাইস তোমরা সবাই এই কদিন কী করবে, ঘরেতেই থাকবে। তো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম বাবা, এত জ্ঞান। চলো চলো পড়াশোনায় মন দেওয়া যাক, জ্ঞান দেওয়ার বয়স আমার হয়নি এখনও। তো চলো এবার অঙ্কে আমাদের কী বলছে, পেয়েছিলাম কি 1 - cos থিটা বাই 1 + cos থিটা। তাহলে এখন 1 - এই থিটা থেকে লিখতে পারি 2 × θ/2 লিখতেই পারি, বাই 1 + cos থিটা থেকে লিখছি 2 × θ/2 ইজিক্যাল টু। এবার আমি কী করছি, ব্র্যাকেট খাইয়ে দিচ্ছি, মানে মাইনাসের মধ্যে যেটা ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল খাইয়ে দিচ্ছি। ছিল 1 + cos x × cos y মাইনাস অফ cos x + cos y, তাহলে মাইনাস খাই দাও, তাহলে 1 + cos x × cos y মাইনাস cos x - cos y বাই 1 + cos x × cos y প্লাস ছিল নিচে, তাহলে প্লাস cos x + cos y, ঠিক আছে। এবার আমরা একটা ফর্মুলা কি জানি, 1 - cos 2 থিটা সমান কি হয় 2 sin স্কয়ার থিটা। তাহলে 1 - cos 2 থিটা, এখানে থিটার পরিবর্তে কত আছে θ/2, তাহলে এখানেও তাহলে এখানে থিটার পরিবর্তে কত যাবে θ/2, দ্যাট ইজ 2 sin স্কয়ার θ/2 বাই 1 + cos 2 থিটা। তাহলে 1 + cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, এটা আমাদের ফর্মুলা। আবার এখানে থিটার পরিবর্তে কত আছে θ/2, দ্যাট ইজ এখান থেকে আমি লিখতে পারি 2 cos স্কয়ার θ/2 ইজিক্যাল টু। এবার 1 - cos x, এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে 1 - cos x মাইনাস cos y প্লাস cos x × cos y, এটাকে এভাবে একটু সাজিয়ে লিখলাম, কারণ কি আমাকে কমন নিতে হবে।
1 প্লাস কজ ওয়াই প্লাস কজ এক্স প্লাস কজ এক্স ইন্টু কজ ওয়াই, এই জিনিসটাকেও এভাবে একটু সাজিয়ে লিখলাম। তাহলে এখন আমরা কত পাচ্ছি? তাহলে 2 কেটে আছে, সাইন স্কয়ার থিটা বাই 2 বাই কজ স্কয়ার থিটা বাই 2 মানে কি ট্যান স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কজ এক্স। এবার এই দুটোর পদের মধ্যে থেকে আমি মাইনাস কজ ওয়াই কমন নিচ্ছি, তাহলে মাইনাস কজ ওয়াই কমন নিলে কী পড়ে থাকবে 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ ওয়াই ইন্টু প্লাস এই দুটোর মধ্যে থেকে আমি কজ এক্স কমন নিচ্ছি, তাহলে কজ এক্স কমন নিলে কী পড়ে থাকবে 1 প্লাস কজ ওয়াই। দ্যাট ইজ আমরা কী পাচ্ছি? ঠিক আছে, তাহলে ট্যান স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কী পাচ্ছি 1 মাইনাস কজ এক্স ইন্টু এখান থেকে দেখো 1 মাইনাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ ওয়াই বাই 1 প্লাস কজ ওয়াই ইন্টু 1 প্লাস কজ এক্স। বেসিক কনসেপ্ট তোমরা বুঝতে পারছো, এখান থেকে কমন নেওয়ার পর এই জিনিসটা পড়ে থাকছে। বা ট্যান স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস এই এক্সটাকে লিখতে পারে 2 ইন্টু এক্স বাই 2 ইন্টু 1 মাইনাস কস এই ওয়াইটাকে লিখতে পারে 2 ইন্টু ওয়াই বাই 2 বাই 1 প্লাস কস এই ওয়াইটাকে লিখছি কস 2 ইন্টু ওয়াই বাই 2 ইন্টু 1 প্লাস কস এক্সটাকে লিখছি 1 প্লাস কস 2 ইন্টু এক্স বাই 2। এখন একটু আগে আমরা জানলাম কিসের ফর্মুলা, এই যে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানেও সেম জিনিস 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা, এখানে থিটার পরিবর্তে কত হচ্ছে এক্স বাই 2, আর 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা কি আছে এই যে 2 কস স্কয়ার থিটা, দ্যাট ইজ এখানে থিটার পরিবর্তে কত আছে ওয়াই বাই 2 আর এখানে এক্স বাই 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী পয়েন্টে তোমাদের বোঝাতে চাইছি। থিটার পরিবর্তে এখানে যে অঙ্কটা থাকবে বা যে জিনিসটা থাকবে জাস্ট সেটা আমি পুট করে দেবো। তাহলে 1 মাইনাস কস 2 থিটা সমান কে 2 সাইন স্কয়ার থিটা, কিন্তু এখানে থিটার পরিবর্তে কত আছে এক্স বাই 2, দ্যাট ইজ 2 সাইন স্কয়ার এক্স বাই 2 ইন্টু এখানে থিটার পরিবর্তে কত আছে ওয়াই বাই 2, দ্যাট ইজ 2 সাইন স্কয়ার ওয়াই বাই 2। আর 1 প্লাস কস 2 থিটা সমান কে 2 কস স্কয়ার থিটা, এখানে থিটার পরিবর্তে কত আছে ওয়াই বাই 2, তাই লিখলাম 2 কস স্কয়ার ওয়াই বাই 2। এখানে থিটার পরিবর্তে কত আছে এক্স বাই 2, তাই লিখলাম 2 কস স্কয়ার এক্স বাই 2। বেসিক কনসেপ্ট তোমরা সবাই বুঝতে পারছো আই হোপ। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ট্যান স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে সাইন স্কয়ার এক্স বাই 2 বাই কস স্কয়ার এক্স বাই 2, তাহলে ট্যান স্কয়ার এক্স বাই 2 ইন্টু সাইন স্কয়ার ওয়াই বাই 2 বাই কস স্কয়ার ওয়াই বাই 2, তাহলে ট্যান স্কয়ার ওয়াই বাই 2 বা ট্যান থিটা বাই 2। এবার আমি উভয় থেকে বর্গমূল করে দিচ্ছি, কী হলো বর্গমূল করে দিচ্ছি, তাহলে বর্গমূল যেহেতু থিটা প্রথম পদে অবস্থিত তাহলে কি ট্যান থিটা বাই 2 তাহলে কি গ্রেটার দ্যান 0 হবে। থিটা মনে করো 0 থেকে 90 ডিগ্রি, প্রথম পদে মানে কি 0 থেকে 90 ডিগ্রি, তাহলে থিটা বাই 2 মানে কী হবে প্রত্যেকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি 0 থেকে 45 ডিগ্রি, তার মানে কি ফার্স্ট কোয়াড্র্যান্টে তো থাকছে, তাহলে কি ট্যান থিটা বাই 2 কী হবে পজিটিভ, 0 থেকে বড় মানে কি পজিটিভ, আর পজিটিভ হওয়া মানে কি বর্গমূল করলে শুধু প্লাস সাইনটা নেবো, তাহলে সেজন্য শুধু প্লাস কিছু নেই মানে কি প্লাস দিয়ে আছে, তাই লিখলাম ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2 বর্গমূল করেছি আমরা। তাহলে এখান থেকে কি লিখতে পারি থিটা বাই 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2, বেসিক কনসেপ্ট। তাহলে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 2 গুণ হয়ে যাবে 2 ইন্টু ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2। আর থিটার হলে আমরা যেটা ধরেছিলাম সেটা পুট করে দেবো, থিটার সঙ্গে আমরা ধরেছিলাম এটা কস ইনভার্স বা কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই ইকুয়াল টু এই জিনিসটা 2 ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2, আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।